হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। তো বন্ধু, আজ আমি কিছু টিপস নিয়ে এসেছি। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এসব টিপস আমরা যদি মিস করে দেন তো আপনারা বুঝতে পারবে না কবুতরের যে টিপস বলতেছি আমরা ধরতে পারবে না, বুঝতেও পারবে না। বন্ধু, মনোযোগ দিয়ে একটু দেখবেন গাইস। তো গাইস, এখন তো বর্ষার সিজন, এখন বর্ষা চলে এসছে। তো আপনারা কবুতর কিভাবে ট্রিটমেন্ট করে রাখবেন সেই পদ্ধতিটা আপনাদিকে বলছি বন্ধু। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন গাইস। তো এই বর্ষার সিজনে যাদের বাড়িতে ফেন্সি কবুতর এগুলো লক্কা রয়েছে এবং উড়া লাইনও প্যারে রয়েছে, তাদের একটু পর কেটে দিন কাঁচি দিয়ে। আমি কটা পর কেটেছি আপনাদিকে দেখাবো বলে, আপনারা দেখতে থাকবেন বন্ধু মনোযোগ দিয়ে। কেন বাড়ির যে কবুতরগুলো কিভাবে যে আছে, কিভাবে আমি সুস্থভাবে রাখবো সেই টিপসটা আপনাদিকে বলতে যাচ্ছি, আপনারা দেখতে থাকবেন। প্রথম প্রশ্ন হয়েছে, এই বর্ষার সিজনে আপনারা রুম পরিষ্কার করে রাখবেন বন্ধু। এই দেখুন আমার যে রুমটা যে ভিজা হয়ে আছে, এই যে রুম ভিজে আছে, এই ভিজার তরে কবুতর বিমারি চলে এসে, এই বিমারি যখন চলে এসে কবুতর, তখন এই কবুতর তুমি রাখতে পারছো না। তখন কি মেডিসিন খাওয়াইলে ভালো হবে এবং কি করলে, সেই পার্ট 2 আমি বলে দেবো। আজকে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখতে থাকবেন বন্ধু মনোযোগ দিয়ে। তো গাইস, এই ভিজা ঘরকে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করলে কবুতর ভালো থাকবে। প্রথম সচরাচর প্রশ্ন রয়েছে, এই রুম আপনাকে সব কবুতরকে বের করে রুম পরিষ্কার করে নিতে হবে, নিয়ে চুন আর ব্লিচিং একটু ছড়াইতে হবে বন্ধু, ছড়াইতে হবে রুমের ভিতরে, তাহলে ভালো থাকবে। আর বন্ধু আজ আমি চলে এসেছি আপনাদের বাড়ির কিছু কবুতর। এই বর্ষার টাইমে আপনারা কিভাবে কবুতরকে রাখবেন তার টিপস আপনাকে বলবো। আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখতে থাকবেন বন্ধু, কেউ ভিডিও মিস করবে না। আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, যাতে কবুতর এই বর্ষার টাইমে সুরক্ষিত রাখার জন্যে, তার জন্য আমি ভিডিও বানাচ্ছি। আপনারা দেখতে থাকবেন গাইস। এই বর্ষার টাইমে আপনারা কবুতরকে কিভাবে রাখবেন এবং কিভাবে সুস্থ থাকবে সেই ঘরোয়া টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, আমার অনুরোধ, দেখুন যাদের বাড়িতে লক্কা রয়েছে, অপরাজিতা, ময়ূরপঙ্খী আরও ফেন্সি কবুতর রয়েছে, আপনারা সেই ফেন্সি লক্কাকে কি করবে জানেন, এই পায়ে পর কেটে দিবেন আর পিছনে যে ল্যাজটা আছে এই ল্যাজটাকে কেটে দিবেন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ল্যাজ কেটে দিবেন। তাহলে এই বর্ষার টাইমে আপনাদের কবুতর সুস্থ থাকবে এবং সর্দি কাশি জ্বর আসবে না। তার জন্যে আপনাদেরকে টিপস এইটা বললাম। দেখুন পাশে কবুতর রয়েছে, আমি মাত্র 2 পিস কবুতর কেটেই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তারপরে আমি সব ভিডিওতে পড়া কাটবো। এই বর্ষার টাইমে দেখুন পায়ে পা খারাপ হয়ে যাবে, দেখুন পায়ে যে পটটা আছে, পটটা দেখুন, পিছনে পটটাও দেখুন নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কবুতরকে কিভাবে বাঁচিয়ে রাখবো, সেই হিসাবে কবুতরকে বাঁচিয়ে রাখলে তাহলে আমাদের কবুতর সুস্থ সরলভাবে থাকবে। বারবার আমাদের অনুরোধ করে বলছি, যারা চাষি আছেন এটা তাদের জন্য ভিডিও বানাচ্ছি, যারা ফার্ম রয়েছে তাদেরও ভিডিও বানানো, এর মধ্যে শুনলেই হবে। আপনারা শুনতে থাকবেন এবং প্লাস ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। তা ভিডিওটা কেমন হচ্ছে এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আরও ভালোভাবে। তো আপনারা দেখতে থাকবেন বন্ধু মনোযোগ দিয়ে। তো এই বর্ষার টাইমে আপনারা কবুতরকে পায়ে পর কেটে দিবেন, পিছনে ন্যাসটা কেটে দিবেন কাঁচি দিয়ে। তাহলে এই বর্ষার টাইমে কবুতর একদম ফিটফাট থাকবে, রোগ জ্বালা থেকে দূরে থাকবে। আর দুটো ঘরোয়া টিপস আপনাদেরকে বললাম,
দুটো টিপস আমি বলবো এক্ষুনি। তো দুটো টিপস হয়েছে, এক হচ্ছে র্যাগি, এক হচ্ছে সরষা। এই সরষা র্যাগিটা কিসের তরে যে ভিডিওটার মধ্যে বললাম, এই ভিডিওটার মধ্যে বলা হচ্ছে এই যে বর্ষা সিজন চলে এসছে, এই যে আপনাদের দেশে করে যে একটানা 7 দিন 10 দিন যে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা যে হওয়ার জন্যে কবুতর দেখবেন আমরা ঠান্ডায় কারো জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে, তার জন্য ঘোলার টিপস অনেকদিকে বললাম। এই টিপস আপনারা করবেন, খাবার দিবার আগে সরষা আর র্যাগিটা দিয়ে দিবেন, দিয়ে তারপরে আপনারা খাবার দিবেন। তাহলে এটা সকাল সন্ধ্যা 2 টাইম আমরা যদি দেন, তাহলে দেখবেন আমার যেমন বাড়িতে দেখুন কবুতর ফিটফাট রয়েছে, আপনাদেরও বাড়িতে কবুতর ফিটফাট থাকবে এবং সুরক্ষিত থাকবে, কোনো রোগ জ্বালা হবে না এবং রোগ জ্বালা থেকে দূরে থাকবে। আর প্লাস আপনারা এই ঘরকে বর্ষার টাইমে একটু ঘর পরিষ্কার করে নেবেন, ঘর পরিষ্কার করে একটু চুন ছড়িয়ে দিবেন হালকা করে, আপনাদের ঘর দূষিত দূর হয়ে যাবে আর রোগ জ্বালা থাকতে পাখি ভালো থাকবে। আমার বাড়িতে তো টিপস আপনাদেরকে বললাম, আমি করেছি, আমি ফল পেয়েছি, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকবেন বন্ধু, ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি নিয়ে এসেছি আরও টিপস আপনাদেরকে দেখাবো, যে বর্ষার টাইমে কী কী কবুতরকে ট্রিটমেন্ট ওষুধ খাওয়ালে ভালো থাকবে, সুস্থ থাকবে, তার টিপস আপনাদেরকে বলবো, আপনারা দেখতে থাকবেন। আর আমার বাড়ির যে লক্ষ্যগুলো দেখাচ্ছি এবং ম্যাডাস রয়েছে, দেখতে থাকবেন গাইস মনোযোগ দিয়ে। তো ধন্যবাদ। দেখুন আমার বাড়িতে সব লক্ষ্য খুব সুন্দর একদম, আমি ধরে ধরে সব আবার পর কাটবো। এই বর্ষার টাইমে হালকা করে পর কেটে দিলে কবুতর সুস্থ সবলভাবে থাকবে। এই যে কবুতর পায়ে যে ভিজে যাচ্ছে, এইটা আর ভিজবে না, পাটা নষ্টও হবে না, পর ভালো থাকবে। তো এই বলে আমি রাখলাম বন্ধু, ধন্যবাদ।